যে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবার যে আয়োজন করেছে, সেই তাজা রক্তে ভেজা বাংলাদেশ এখনো শুকায়নি। এই বাংলাদেশ এক বছর যেতে না যেতেই অস্থির বাংলাদেশে পরিণত হয়েছে। আমি ৮,০০০ কিলোমিটার দূর থেকে প্রতিদিন, বিশেষ করে জুলাইয়ে, গত ১৬টি বছর সংগ্রাম করেছি, কিন্তু এই অনলাইনে, টেলিভিশনে যেভাবেই করেছি, কিন্তু রাজপথে নেমে এসেছিলাম জুলাইতে। আবু সাঈদ যখন হাত সম্প্রসারণ করে যখন সে বুকে গুলি নিচ্ছিল, তখন মনে হচ্ছিল আমার বুকে গুলিবিদ্ধ হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করার সুবাদে গুলির ইম্প্যাক্ট আমি বুঝতে পারছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। এবং প্রতিদিন মিডিয়ার মাধ্যমে যখন লাশ পড়ে যেতে থাকছে, তখন আর্মি, নেভি, এয়ারফোর্স, গোয়েন্দা সংস্থা, পুলিশ, তাদের সাথে কথা বলে জানতে পারলাম কি দুর্বিষহ এক পরিণতি। তাই আজকের দিনে, এই দিনে, আল্লাহর কি বিধান, আজকের এই দিনে আমি আপনাদের সামনে হাজির হয়ে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যারা বেঁচে আছি তাদেরই রক্তের বিনিময়ে। এই দিনটিতে আমি হাউস অফ লর্ডসে ১ নম্বর রুমে আমাদের মালেক ভাই, যুক্তরাজ্য বিএনপির, তিনি সিটিজেন মুভমেন্টেরও প্রধান, সেই সিটিজেন মুভমেন্টের মাধ্যমে আজকে একটি ১ নম্বর রুমে লর্ড হোসেনের নেতৃত্বে একটি মিটিং হয়। সেখানে আমি 5 আইস, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা, ইউকে আমি আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য। আমাদের প্রতিদিন ১৬ তারিখ থেকে প্রতিদিন ৫,০০০, কোনোদিন ১০,০০০, কোনোদিন ১৫,০০০ ব্রিটিশ বাংলাদেশি রাজপথে নেমে এসেছিল। আমরা চেষ্টা করেছি এই ছাত্রদের, বিশেষ করে জনগণের আন্দোলনকে সামনে নেওয়ার জন্য। তাই আমি আজকে এইখানে যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, বিশেষ করে মায়ের ডাক এবং আমরা বিএনপি পরিবার যারা আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে 2 মিনিট বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা শহীদদের ভুলব না, আমরা আবু সাঈদ শুদ্ধদের পাশে থাকব। আমরা যারা এই আত্মাহুতি দিয়ে দেশকে গণতন্ত্রের দিকে ধাবিত করেছে, আমরা গণতন্ত্র দেখতে চাই, আমরা একটি ক্রেডিবল নির্বাচন দেখতে চাই। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আর্ম ফোর্সেস এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে আছে, সুতরাং আমরা তাদের পাশেও থাকব। সেনাবাহিনী এদেশে নির্বাচন করতে পেরেছে, সেটি 91, 96, 2001-এ আমিও একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছি। আমরা দেখতে চাই এদেশের মানুষ হাসি ফুটবে, এদের গণতন্ত্রের ফুল ফুটবে, এটি আমরা দেখতে চাই।